আল্লাহর হাবিব বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা কিয়ামতের পূর্বে তোমাদের মাঝে এমন কিছু ভণ্ডের আবির্ভাব ঘটবে, এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে। কথা বলেন ঠিক কি? দাজ্জালেও কিন্তু খুশি যখন দাজ্জাল আসবে। আয়েশা সাধারণ ইমানদার যারা তাদেরকে বলবে তুই যদি আমারে আল্লাহ মানিস, খোদা মানিস, তাহলে নগদ জান্নাত দিয়ে দিব। কথা বলেন, ডান হাতে জান্নাত আর বাম হাতে জাহান্নাম। শুনছো তাইলে তুমি কোরআনুল কারীমের তাফসীরের ক্লাসের ছাত্র বনে গেলা, তাই এই কোরআনে কারীম কবরেও তোমার সঙ্গী হয়ে যাবে, আল্লাহর আদালতের মধ্যে তোমার জন্য সুপারিশ করবে। কেন? আল্লাহ এত পূর্ব নরোত্তমপুরের ঐতিহাস তাফসীরুল কোরআন মাহফিলের ক্লাসের ছাত্র ছিল, আজকে তার গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে গেছে। তোমার আদালতের কাঠগড়ায় দাঁড়ানো, আমি তার পক্ষে লয়ার হয়ে, ব্যারিস্টার হয়ে তার পক্ষে সুপারিশ করতে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সুপারিশ পাওয়া যায় কোরআনকে মহব্বত করে, কোরআনের তাফসীরকে মহব্বত করলে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করলে, নায়েবে রাসূলদেরকে মহব্বত করলে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মহব্বত করলে। আল্লাহর হাবিব বলেন আল মারউ মা'a মান আহাব। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসর। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই কবরের জিন্দেগিটা এটা দুনিয়ার জিন্দেগির আদলে হবে। যখনই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে জিন্দারা চলে আসে 40 কদম, সাথে সাথে কবরের মধ্যে দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা আসে। কে আসে? দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা। আয়েশাই তাকে বেশ কয়েকটি 3টি প্রশ্ন তাকে, যে তুমি যে বর্ডার ক্রস করলা, দুনিয়ার বর্ডার ক্রস করে বরজকের বর্ডারে পা রাখলা, তোমার হাতে কি পাসপোর্ট আছে? মার রব, তোমার রব কি? তার মানে তুমি পাসপোর্ট দেখাও, তুমি কোন দলের অনুসারী ছিলা, কোন ধর্মের অনুসারী ছিলা। মার রব, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনু, তোমার ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন করবে মুনকার নাকির, ওই দুইজন ইমিগ্রেশনের পুলিশ, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিক, ওই যে দেখা যায় শোরুম পদ করে দেওয়া, কানেকশন করে দেওয়া, তার পরিচয় বলো, তিনি কে? যারা আপনাদের মতো কোরআন প্রেমী, তাফসীরকে ভালোবাসে, গানের আসরে যায় না, কোন রকমের কোন গুনার আড্ডাতে বসে না, তাদেরকে প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমি অনেক বয়ানে বলে থাকি, যারা আল্লাহর ওলি এরা তো আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে গেছে। আর এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইউনূসের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খৌফ আর হুজন, উলামায়ে কেরাম স্টেজে বড় বড় উলামায়ে কেরাম আছে, দুইটা সম্পর্ক, একটা সম্পর্ক দুনিয়ার সাথে, আরেকটা সম্পর্ক পরকালের সাথে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহকে খুশি করে যারা দুনিয়ার থেকে গেছে, আল্লাহ বলেন তোমার আওলাদ ফরজন, আত্মীয় স্বজন, বিবি বাল বাচ্চা, কাহারও সম্পর্কে তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের জিম্মাদার। ওয়ালা হুম ইয়াহজানুন,
পরকালের যত ঘাটিগুলো আছে একটার জন্য তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ মতনুল আকায়েদিন নাসাফিয়া, শরহুল আকায়েদের যে মতন, তার লেখক আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ, তিনি এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। দুনিয়া থেকে যাওয়ার পর তার এক সাগরে তাকে খাবে দেখলেন। জিজ্ঞাসা করলেন, উস্তাদজি আপনি কেমন আছেন? মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া কি সম্ভব হয়েছে? তিনি মুস্কি হাসি দিয়ে বলেন, বাবা, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করার জন্য আসলো, আমি মুনকার নাকিরকে বললাম, এটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে? সুবহানাল্লাহ। তোমাদের 3 প্রশ্নের জবাব এমনি আমি বলবো না কবিতা আকারে বলবো? আল্লাহু আকবার বলেন। মুনকার নাকির কয়, কবরে আসার পর প্রশ্ন করলে হিমশিম খায়া যা, কি কইব না না কইব। আর এই বেটা বলে কবিতা আকারে বানায় রয়েছে। সুবহানাল্লাহ। তখন বললেন, আল্লাহর ওলি, আপনার এই 3 প্রশ্নের জবাব কবিতা আকারে শুনতে চায়। তখন তিনি বললেন, তাই যে তোমরা শোনো, আমি জবাব দিই। তোমাদের প্রথম প্রশ্ন ছিল মান রাব্বুক, এই প্রশ্নের জবাব নো রাব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। এ ফেরেশতারা, আমার রবের পরিচয় জানতে চেয়েছো? রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু, আমার রব তিনি রে, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমরা শুধু তার ইবাদত করছি, তার কুদরতি পায়ে সেজদা দিছি। খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, বদনা বাবা, আছে না কত বাবা। পিসাব মারা যাওয়ার পর যে টয়লেটে যে বদনাটা ব্যবহার করত, মুরিদরা এটারও কি করছে, কবর দেয়া মাজার বানায়, এটার নাম লেছে বদনা সার মাজার। আছে না এরকম? আরে বাবা, কোন কোন জায়গাতে দেখলাম যে পীর সাহেবে যে কুকুর লালন পালন করতো, এটা মারা যাওয়ার পর মাজার বানাচ্ছে, এটা কুত্তা সার মাজার। কথা পায় না, আছে না নাই? আরেকটা আশ্চর্য জিনিস আপনারা দেখবেন, যত মাজার আছে সব মেইন রোডের পাশে, ঠিক না? ওই পীর সাহেবরা যারা মাজার বানানোর নিয়ত আছে, এরা মরার আগে হাঁটতে হাঁটতে মেইন রোডের কাছে যায়, সবগুলো নিয়ে মেইন রোডের পাশে মাজার বানায়। ওগুলো মাজার নয়, এগুলো শুধু পেট পূজারি। কথা বলেন ঠিক কিনা? আরেকটা শব্দ বললাম না, যেহেতু আমার ওযু আছে, দুইটার ওজনে, এই জন্য আরেকটা শব্দ আমার মুখ দিয়ে উচ্চারণ করলাম। দুইটা ছাড়া, পেট পূজারি ছাড়া আর শাহওয়াত পূজারি ছাড়া, নিজের কাম ভাব পূরণ করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। ইমানের ডাকাত, নিঃসন্দেহে এরা ইমানের ডাকাত। মানুষগুলোকে মাজারে নিয়ে সিজদায় ফেলে দিয়ে বেঈমান করে তাদেরকে বের করে। কথা বলেন ঠিক? সম্মানিত সুধী, এরা হলো ইমানের ডাকাত, ঠিক না? ইমানের ডাকাত। আর কেমন ডাকাত জানেন? চুরি যারা করে তারা তওবা করে, ডাকাতি যারা করে তারা তওবা করে, মদ যারা খায় এরা তওবা করে, আর এই লাইনে যারা যায়, মরার পথে যারা যায়, এরা জীবনে কোনোদিন তওবা করবে না। আমরা যে ওয়াজ করি, বয়ান করি, এই যে ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম, বিভিন্ন ওলামায়ে কেরাম যারা আমরা কথা বলি, ওরা কি কই জানেন? এই মোল্লারা তো শরীয়ত জানে, আমরা জানি মারিফত, ঠিক না? ওরা জানে মারিফত। মারিফত আর শরীয়ত বলে ভিন্ন। দুধ ছাড়া কোনোদিন ঘি হয়? শরীয়ত হলো দুধের মতো, আর মারিফত হলো ঘির মতো। কথা বলেন ঠিক কিনা? ওরা মারিফতের লাইনে যায়, কি কয় জানেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পাক পবিত্রতা নাই,
কোন কোন পীর আমি নিজের চোখে দেখছি বৎসরে একবার গোসল করে। হ্যাঁ, কি পীর না আন্তর্জাতিক খাড়াস? কথা কয়, এটা আমার চোখের দেখা। আমার সেন্ট্রাল মসজিদ, মিরপুর কেন্দ্রীয় মসজিদ, ওখানে আমি প্রায় হাঁটতে বাইরে সকালবেলা। একদিন দেখি আমার মসজিদের পাশে এক মার্কেটের সামনে সকালবেলা প্রচুর মানুষের ভিড়। তো আমি কৌতূহল বশত একটু আগাইলাম যে কেউ অ্যাক্সিডেন্ট করলো কিনা। সকালবেলা তো গাড়ি ঢাকা শহরে বেপরোয়া চালায়, মনে হয় কেউ অ্যাক্সিডেন্ট করছে, তাকে মাথায় পানি দিতেছে, এই মনে করে একটু আগাইলাম। ইয়া আল্লাহ, যত আগাই তত দিকে এমন ইনটেক সেন্ট বাইরে হয় যে সেন্টের কারণে আমার নাকের মধ্যে রুমাল দেওয়া ছাড়া বিকল্প নাই। একটু আগায়া দেখি যে আসল পীর সাহেব বসে রয়েছে, দাড়ি আর মুখ সমান সমান। হে বসে রয়েছে, এর সামনে দুনিয়ার ফল ফ্রুট, আর নারী পুরুষ সবাই বসে বসে কেউ কেউ আস্তে আস্তে বাবা বাবা একটা সন্তান, একটা সন্তান। কি চায়? বাবার কাছে সন্তান চায়। ইমান আছে না গেছে? আমি কই ইয়া আল্লাহ, এই গজব সকালবেলা কোত্থেকে নাজিল হলো? তা আমি একটা দিকে গেলাম, উনি কে? উনি কামেল বাবা। আমি বললাম বাবা তো কামেল, তার সেন্টই বোঝা যাইতেছে, যে সেন্ট বাইরিতেছে, যে বদবু আর দুর্গন্ধ বাইরিতেছে, এটা বোঝা যাইতেছে কামেল না হলে এই দুর্গন্ধ বাইরিত না। কথা কয় না? আচ্ছা, ঘটনা কি? এই শরীর থেকে দুর্গন্ধ কেন বের হচ্ছে? কারণ কি? আমাদের বাবা বৎসরে একবার গোসল করে। আমি বললাম হ্যাঁ, কি মাঝখানে কোনো নাপাক টাপাক হয় না? নাপাক হলে এটা উড়ে চলে যায়। হ্যাঁ, নাপাক বলে উড়ে চলে যায়। এটা আস্তে একটা ভণ্ড। কথা আসতে পেন। আপনি এখন দেখছেন এখানে, একটু করে দেখবেন চট্টগ্রাম। আমি বললাম তাহলে তো কামেল, কারণ আপনি ইবলিসরে যদি এখন দেখেন এখানে, একটু করে দেখবেন ইতালিতে, জাপান, জার্মানি। বুঝেন? বেঈমান হচ্ছে। এদেরকে বলা হয় আমরা আছি মারিফত নি। আমাদের উলামায়ে কেরাম বলেন এটা মারিফত নয়, মরার পথ। কথা বলেন ঠিক কিনা? আবার কি কয়? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। জিজ্ঞাসা করলে নামাজ পড়েন না? কয় উপরওয়ালার ইচ্ছা। হে বলে নামাজ পড়বো, ইচ্ছা কার? এই কথা কই এই গান গায়, যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ। আমার তো কোনো ইচ্ছা নাই, আমি তো পুতুল, যেমনে নাচেন। আমি কই আরে এত সুন্দর কথা কইছি। কবিতা কি এক লাইন দেওয়া হয় না, 2 লাইন লাগে, 2টা অংশ লাগে, 2টা মিশ্রা বলি আমরা, 2টা অংশ লাগে। এত একটাই কইছে, আরেকটা কই। তো এই জন্য আমি এটা সুন্দর তার ব্যক্তি। এই সকল ভণ্ডরা যখন মারা যাবে, আল্লাহ আচ্ছা তাহলে পিটানোর জন্য লোহার তরমুজ দিয়ে আমা ও আসম ওই ফেরেশতাদেরকে আল্লাহ লাগাবেন, যে দেখবেও না, শুনবেও না। এদেরকে আল্লাহ বলবেন যে আন্দা দুন্দা পিটা। কথা বলেন ঠিক কিনা? এটার আন্দা দুন্দা শব্দের অর্থ হলো পিটন পড়লো কিনা এটা দেখার বিষয়, কোন জায়গায় পড়লো এটা দেখা। যেমন হারানো মানিককে সিলেটওয়ালারা আন্দা দুন্দা পিটাইছে। কথা কয়, হারানো মানিককে সিলেটের বর্ডারে যখন পাইছে সবাই, ওই বেচারা কলা পাতাতে শুয়ে ছিল, তারপরে বাঁচতে পারে না। কথা কয় না? কলা পাতাতে শুয়েছিল, দাড়িও রাখছিল। কথা কয় না? একজনে দাড়ি সারা জিন্দিগি রাইখা বাঁচতে পারে না, ওই দাড়ি শেষ করে বানাইছে। আরেকজনে পরবর্তীতে রাইখাও বাঁচতে পারে না। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুইটারই নিয়ত সহি ছিল না। একটা দাড়ি রাখছিল লোটপাট করে খাওয়ার জন্য, আর একটা রাখছিল মানুষের নির্যাতন থেকে বাঁচার জন্য। আল্লাহ কই তুই ভুয়া। কথা বলেন ঠিক কিনা? তোর দাড়ি ভুয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাম হয় নাই। ঠিক কিনা? যদি সহিভাবে রাখতো তাহলে সুন্নতের কাম নেওয়া। এর এই মায়ের পড়ার কারণ আপনারা হয়তো জানেন না। যারা সচেতন ওলামায়ে কেরাম বা নাগরিক আছেন, একটার সময় বাংলাদেশে যারা ওয়াজ করে, বয়ান করে, তাদের 1000 আলেমের লিস্টি করা হয়েছে। মনে আছে আপনাদের? আদালতের নির্দেশে 1000 আলেমের লিস্টি করা হয়েছিল। আর ওই
কুলাঙ্গার আদালতের মধ্যে বসে বলেছিল, তাদের দুদককে ডেকে বলেছিল যে তদন্ত করে তাদের ইনকামের মধ্যে ট্যাক্স লাগানো দরকার। ঠিক না বেটি? আল্লাহ আলেম ওলামাদের কি ডাক দেয়া কয়, এ নায়েবে রাসূল, তোরা টেনশন করিস না, এমন একটা সময় আসবে রে যে সময়ে ইনকাম ট্যাক্স তোদের উপার্জনের মধ্যে নয়, ইনকাম ট্যাক্স লাগবে তার নিচের অংশের মধ্যে। যখন সিলেটের মানুষ হারানো মানিক পাইছে, কথা বলেন ঠিক কিনা, তারপর এমন ভাবে শরীক হয়েছে, ডাক্তাররা পরবর্তীতে সাংবাদিকদের সামনে কয় জাব রিপোর্টে পাওয়া গেছে নিচের অংশ সব শেষ। এটা কারণ কি? ওই যে আলেম ওলামাদের ট্যাক্স লাগাইতে গেছিল, আল্লাহ কয় এখন তুই হিসাব করে দেখ, ট্যাক্স আলেম ওলামাদের উপরে লাগছে তার তোর নিচের অংশের মধ্যে লাগছে। কথা বলে এটার কারণ হলো যারা পিটাইছে এরা কই পিটন পড়তেছে এটা দেখার বিষয়, পিটাইছে। আচ্ছা তাহলে কথা বলেন ঠিক কেন? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন পিটা, এই বন্ধকে পিটা, চোখ বন্ধ কান বন্ধ, চিৎকার করলেও শুনতে পারবি না, আর যদি গায়ে দেয়া রক্ত বের হয় তাও দেখতে পারবে না, শুধু পিটাইতে থাকবে। কথা বলেন ঠিক? আর তবু পিটানোর মধ্যে যেন শক্তিটা বেশি আসে, এই জন্য হেজে কবিতার অংশটা দুনিয়াতে কইছিল, বাকি অংশটা তারা বলবে আর পিটাবে। দেখবেন আপনারা লেবাররা যখন কাজ করে, বিদ্যুতের পিলার বসায়, বড় বড় গাছ নামায়, ৩-৪ জন মিলে যখন টান দেয়, শুধুই টান দেয় না, কিছু কয়, একসাথে মিল্লা গীত গায়, গায় না? একটা শব্দ একজনে কয়, সবাই কয়, এটি কেন করে জানেন? টানের মধ্যে যেন শক্তি আসে। ঠিক না ঠিক? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে গীত গাইবে আর পিটাইবে। কি গীত গাইবে? যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ, যেমনেই হুকুম তেমনি পিটাই, ফেরেশতার কি দোষ। কথা বলেন ঠিক না? হ্যাঁ পিটাইবো আর এই কবিতা পড়বে, নামাজ নাই রোজা নাই, বলে উপরওয়ালার ইচ্ছা, ইমানের ডাকা। কথা বলেন ঠিক কেনা? আল্লাহর হাবিব বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা, কিয়ামতের পূর্বে তোমাদের মাঝে এমন কিছু ভণ্ডের আবির্ভাব ঘটবে, এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে। কথা বলেন ঠিক কি? দাজ্জালেও কিন্তু কইছিল যখন দাজ্জাল আসবে, আয়েশা সাধারণ ইমানদার যারা, তাদেরকে বলবে তুই যদি আমারে আল্লাহ মানিস, খোদা মানিস, তাহলে নগদ জান্নাত দিয়ে দিব। কথা বলেন, ডান হাতে জান্নাত আর বাম হাতে জাহান্নাম। আমাকে যদি আল্লাহ বলে দাবি করতে পারিস, আল্লাহ বলে মানতে পারিস, তাইলে নগদ জান্নাত দেব। আর যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করবি, তাইলে নগদ জাহান্নাম তোর জন্য নিয়ে আস। আর ভাইরা, ইদানিং কালে আপনারা শুনেছেন দাওয়াত ও তাবলীগের যে 2টা গ্রুপ হয়েছে, বুঝছেন? একটা গ্রুপের সব ঘোষিত আমি একজন গুনাহগার, আসআলুল্লাহ, আল্লাহর ক্ষমা চাই, আল্লাহর অনুকরুণা, আল্লাহর মেহেরবানি আর আল্লাহর দান এর মুহতাজ আমি। এই 3 প্রশ্নের জবাব কবিতা আকারে যখন দিব, মুনকার নাকির কই অবাক যে বললেন যে সাথে সাথে ওনারাও খুশি হয়ে বললেন যে কত মানুষ 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে হিমশিম খেয়েছে, কিন্তু আপনি এই প্রশ্নের জবাব দিয়েছেন কবিতা আকারে। সুবহানাল্লাহ। যখন এই 3 প্রশ্নের জবাব হয়ে যাবে, আসমানের মালিক ডাক দিয়া বলবে ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি, আমার বান্দা আমার গোলাম সঠিক জবাব দিয়েছে,
কোনো জবাব তার ভুল হয় না। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, তাকে মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, একটা কম্বল পর্যন্ত তার কবরে দেওয়া হয় না, ঠিক কিনা বলে? সিস্টেম আছে কোনো কিছু দেওয়ার? তার সমস্ত সেটগুলো, জামা কাপড়গুলো রেখে তাকে 3টা সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া কবরের মাটির মধ্যে শোয়াই দিয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, দেরি করিস না, সুজা জান্নাত থেকে তার জন্য গালিচা নিয়ে যাও। জান্নাতি মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, পৃথিবীর নিজামটা আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, তাকসিম করে দিয়েছি। কাউকে উপরের স্তরে রাখছি, কারো মর্যাদা বাড়িয়ে দিয়েছি, কারো কম দিয়েছি। কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। কেউ কর্মচারী, কেউ মালিক, কেউ ড্রাইভার, কেউ আবার প্যাসেঞ্জার, ঠিক কিনা বলেন? ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, সবাইকে এক রকমের মর্যাদাওয়ালা বানায়। দুনিয়ার নিজাম ঠিক থাকবে। সবাই যদি যাত্রী হতো, কেউ যদি ড্রাইভার না হতো, মাইল কি মাইল হাঁটা লাগতো। ড্রাইভার তো কেউ না, কে বলেন আছে? মাইল কি মাইল হাঁটা লাগতো। আল্লাহ বলেন, এই জন্য সবাই মালিক হলে ওয়ার্কার পাওয়া যায়। সবাই সুন্দর হলে তখন সুন্দরের যে একটা কদর, এটা বুঝে আসতাম, ঠিক কিনা বলেন? আর প্রত্যেকেই তার জায়গাতে সে খুশি, আনন্দিত। এই যে রিক্সাওয়ালা রিক্সা চালায়, অটোওয়ালা অটো চালায়, যারা দিন মজুর লেবার কাজ করে, তারা কি বেজার না খুশি? প্রত্যেকেই যার যার কর্মস্থলে খুশি, আনন্দিত। মাঝে মধ্যে দেখবেন নৌকাওয়ালা নৌকা চালায়, খালি থাকলে পালোড়ায় আর নৌকা টান দেয়, আর মনের খুশিতে সোনা বন্ধুর গান গায়, কথা কয় না। এটা কি বেজার হওয়ার কারণে না খুশি হওয়ার কারণে? রিক্সাওয়ালা দেখবেন যখন যাত্রী থাকে না, খালি যায়, ওরে বাবা কি যে গানে টান দেয়। হে যদি কথা মনে করতো, হাই রে কপাল, এবারে আল্লাহ ধনী বানাইছে, ওইটা পায়ের উপরে পা দেওয়া বসে আর একটু একটু করে টান দেয়, ঠিক না? আর আমারে বানাইছে আল্লাহ ড্রাইভার, আমি তাকে নিয়ে কত কষ্ট করে যাই, তাহলে কি সে দুনিয়াতে চলতে পারত? প্রত্যেকে তার অবস্থানে সে খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ফাআবাতু আন উশকারা, আমি চাই আমার বান্দারা যেন আমার শুকরিয়া দেয়। ধনী গরিবকে দেখে, গরিব ধনীকে দেখে, সুন্দর কালোকে দেখে, লম্বা খাটোকে দেখে, ঠিক কিনা বলে? সবাই যার যার অবস্থানে থেকে এরা যেন আমার শুকরিয়া আদায় করে। যাই হোক, হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দিলেন, সকলকে ওখানে একত্রিত করে তাওহীদের শপথ দিয়েছে। ই'লামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়ালা রাব্বা গায়রি ওয়ালা তুশরিকু বি শাইআ, আমি ব্যতীত তোমাদের কোনো রব নেই, তোমাদের কোনো ইলাহ নেই, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই গুরুত্বপূর্ণ 3টা পাঠ আমাদেরকে দেওয়ার পর আবার আমাদের কাছ থেকে উসুল করছে। বলো, আমি যা বললাম তোমরা তার স্বীকৃতি দাও। আমরাও একসঙ্গে বলছি, লা ইলাহা লানা গায়রু ওয়ালা রাব্বা লানা গায়রু ওয়ালা নুশরিকু বিকা শাইআ। আমরা এই স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কথা তো বলছো ঠিকই, স্বীকৃতিতেও দিলা ঠিক, কিন্তু দুনিয়াতে গেলে তো মনে থাকবে না, দুনিয়াতে গেলে তোমরা এটা ভুলে যাইবা।
এই জন্য এই স্বীকৃতির উপর আমি 7 আসমান 7 জমিন তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম। সুবহানাল্লাহ। উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ওয়া উশহিদু আলাইকুম আবাআকুম আদম আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বলেন, গোলামের দল, তোমাদের এই সবক মনে রাখার জন্য আমি আল্লাহ যুগ যুগ নবী রাসূলদেরকে প্রেরণ করব, আসমানি কিতাব নাযিল করব। ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি, রূহের জগতের অঙ্গীকার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, তোমরা যেন ভুলে না যাও। আল্লাহ কয় আমি সেই ব্যবস্থা করে দিলাম। আর জনে কথা বলতে না বড় আওতা কুনু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। এই কথা যেন বলতে না পারো, আমি কিন্তু সিস্টেম করে দিয়েছি। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় জগতে পাঠাইলেন। এই জগতের নাম হলো আলামুল আরহাম, মার পেটের জগৎ। ওখানে আল্লাহ আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে পাঠাইছে। মার পেটে যাকে আল্লাহ যতদিন রাখার ইচ্ছা ছিল ততদিন রাখছে। কেউ কেউ মার পেটের মধ্যে 2 বছরও ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের হানাফি মাযহাব আর শাফি মাযহাবের মধ্যে একটা কৌতুক হয়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, সেদিন ইমামে শাফি আলাইহির রহমাত দুনিয়াতে আগমন করছেন। তো শাফিউল মাসলাকের যারা আছে তারা আমাদেরকে বলে, দেখছো আমাদের ইমাম যেদিন দুনিয়াতে আসলো তোমাদের ইমাম পলাইছে, তোমাদের ইমাম ওই দিনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা শাফিউল মাসলাক যারা আছে তাদেরকে কত করে মজাক করে বলি, আচ্ছা সত্যি করে বলে তো তোমাদের ইমাম মার পেটে কতদিন ছিল? ইমামে শাফি আলাইহির রহমান মার পেটে 2 বছর ছিল। কত বছর? তো হানাফি যারা এরা বলে একটা মানুষ সর্বোচ্চ 10 মাস ধরতে হয়, 8 মাস। 2টা বছর তোমাদের ইমাম মার পেটে ছিলেন। আমাদের ইমামের হায়াতও শেষ হয় না, উনিও দুনিয়া থেকে যায় না, আর ইমামে শাফি রহমাতুল্লাহ আর সারও সাহস পায় না। এটা হলো কৌতুক আর কি, এটা কোনো বাস্তবতা না। তাইলে কাউকে আল্লাহ 2 বছর, কাউকে 1 বছর, কাউকে 8 মাস 10 মাস, যতদিন ইচ্ছা ততদিন আল্লাহ মার পেটে আলামুল আরহাম ওখানে রেখে 3 নাম্বার জগৎ হলো আমাদের বর্তমান যে জগতে আছে আলাম দুনিয়া, দুনিয়ার জগতে আল্লাহ পাঠাইছে। এটাও কিন্তু শেষ নয়। এর পরের যে জগৎ, এই জগতের নাম হলো আলামুল বারজাখ, কবরের জিন্দেগি। ওইটাও শেষ নয়। এরপরে আরেকটা জগৎ আছে, যে জগতের নাম হলো আলামুল মাহশার, হাসরের ময়দান। ওখান থেকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করার পর ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয় জান্নাতে যাবে, ডানপন্থী হবে, না হয় বামপন্থী হবে। দুনিয়াতে কিছু বামপন্থী আছে, এরা জানে যে আমরা এমনও বামপন্থী অন্যও বামপন্থী, আগে থেকে বামপন্থী হয়ে যায়। বামপন্থী মানে আসহাবুস শিমাল, ওরা জাহান্নামপন্থী। কথা বলেন ঠিক কিনা? যত বাম রাম আছে সবগুলো যদি মৃত্যুর আগে তওবা না করে কই যাইব? জোরে বলেন। যত বাম রাম, বাম রামের সবচেয়ে বড় শত্রু হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় তাদের চোখের কাটা হলো ইসলাম, মুসলমান, তাই না? তো এই একদল হবে ডানপন্থী জান্নাতি আসহাবুল ইয়ামিন,
আরেক দল হবে বামপন্থী আসহাবুস শিমাল। এটা হবে ময়দানে মাহশরের হিসাব নিকাশের পর আল্লাহ তাআলা কাউকে জান্নাতে দিবেন, কাউকে জাহান্নামে দিবেন। এই যে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে 5টি জগতের কথা বললাম, চতুর্থ নাম্বার জগতের নাম কি? কবরের জগৎ। বলেন কি নাম? চতুর্থ নাম্বার জগতের নাম হলো আলামে বারজাখ, কবরের জগৎ। দুনিয়ার জিন্দেগি যখন খতম হয়ে যায় তখন কবরের জিন্দেগির সূচনা হয়। অনেকে মনে করে অসুখ বিসুখ হলে বলেই ফেলে আর কয়েকটা দিন, মারা গেলে শেষ। মারা গেলে শেষ না, শুরু। কথা কয় وَمِن وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগিটা যখন খতম হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে আরেকটা জিন্দেগির সূচনা হবে। ওই জিন্দেগিটার নাম হলো বরজখের জিন্দেগি, কবরের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? যারা নাদান বুঝে না এরা মনে করে মারা গেলাম সব শেষ হয়ে গেল। না না, মৃত্যুর পর আসল জিন্দেগির সূচনা হলো। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। গাফেল মনে করে যারা পরকাল সম্পর্কে অবগত নয় তারা মনে করে মারা গেলাম সব শেষ হয়ে গেল। না না, মৃত্যুর পরে অনন্ত অসীম কালের জিন্দেগির সূচনা হলো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে তোমার জিন্দেগিটা যেরকম ছিল, দুনিয়াতে জিন্দেগিটা যেরকম বানাইছো, পরকালের জিন্দেগিটাও সেরকম হবে। দুনিয়াতে নাক্কার ছিলাম, দিনদার ছিলাম, তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র হয়ে ওখানে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে মুফাসসিরিনে কেরামদের আলোচনা